রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণা। আজকে আমলকি একাদশী, তোমাদের সকলকে আমলকি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আমি সকালে স্নান করে এসেছি, এসে তিলক পরে নিচ্ছি। তিলক পরে আমি আজকে পুজো দিব। মা রান্না করছে বাবার জন্য, আমি আর মা আজকে একাদশী করেছি, বুনুও করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তিলক পরে আমি 2 ঘটি জল নিয়ে চলে এসেছি তুলসীতলা। 1 ঘটি সূর্য দেবতার উদ্দেশ্যে আর আরেক ঘটি হচ্ছে আমাদের তুলসী মহারানীর উদ্দেশ্যে। তোমরা সকলেই জানো, কৃষ্ণকে পেতে হলে আগে তুলসী মহারানীর চরণ বন্দনা করতে হয়। আমি তুলসী তলায় জল দিয়ে দিলাম। তোমরা তুলসী প্রদক্ষিণ করতে পারো 7 বার, 3 বার। আমি করতে পারছি না কারণ এখানে আরও তুলসী মাতার আছে, তো আমি শুধু জল ঢেলে নিচ্ছি। দীপ ধূপ এখন জ্বালাইনি, আগে গোপালকে পুজো দিয়ে নিই, তারপর তুলসীতলা প্রদীপ দেব। এখন আমি সূর্য দেবতার উদ্দেশ্যে 1 ঘটি জল অর্পণ করব। সূর্য দেবতার উদ্দেশ্যে তোমরাও জল অর্পণ করতে পারো সকালবেলা। আমি যেদিন সকালবেলা স্নান করি সেদিন প্রত্যেক দিনই চেষ্টা করি তুলসী মাতা এবং সূর্য দেবতার উদ্দেশ্যে জল অর্পণ করার জন্য। আজকে তো একাদশী, আজকের দিনে তুলসী মাতা এবং সূর্য দেবতার উদ্দেশ্যে জল অর্পণ করা খুবই ভালো। আর এই দেখো আমাদের চুন্নুমুন্নু ছোট্ট গোপাল সোনারা এখানে বসে আছে, ওরা এখন স্নান করবে, ভোগ গ্রহণ করবে। এ দেখো আমি থালাটা শুদ্ধ করে নিয়ে পুষ্প ছড়িয়ে দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি, সব জোগাড় করে নিয়েছি যাতে দেরি না হয় একদমই। স্নান করেই তাড়াতাড়ি যেন পুজোটা দিতে পারি, কারণ স্নান করার পর ওদের বসিয়ে রাখবো অনেকক্ষণ, ওটা আমার ভালো লাগে না। আর এই দেখো আমি একটু দুধ দিয়ে দিলাম। এই দুধটা আমি রেখেছি হোলিতে পঞ্চামৃত করব, দই বানাবো জন্য। তো আমি আজকে গোপাল সোনাকে দুধ দিয়ে স্নান করাতে চাইনি, কিন্তু গোপাল সোনার দুধ লাগবেই, তাই আমি তাকে দিলাম। আর এইদিকে দেখো বাবা ফল নিয়ে এসেছে, আজকে একাদশীর জন্য আপেল আর কাশিকুল নিয়ে এসেছে। আর আমি গোপালের স্নানের জন্য এখানে জলটা তৈরি করে নিলাম। এখানে দুধ দিয়েছি, পুষ্প দিয়েছি, আর গোলাপ জল আর মধু আর একটু অগুরু দিয়ে দিব। সাথে তুলসী পাতা তো দিতেই হয়, তুলসী পাতা ছাড়া গোপালের স্নান বলো, পুজো বলো, অর্চন বলো, সম্পূর্ণই সবকিছুই অসমাপ্ত। এই দেখো গোপাল সোনারা বসে পড়েছে স্নানের জন্য, আমি তুলসী পাতা দিয়ে দিলাম। এখন গোপাল সোনাদের স্নান করাবো। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। দুধ দিয়ে স্নান করানোর পর আমি এখানে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিব। আর এই দেখো যেই নতুন জামাটি এনেছিলাম গোপালের জন্য, সেই জামাটি গোপালকে এখন আমি পরিয়ে দিচ্ছি। আমি পরাতে চাইনি জানো, ভেবেছিলাম পরে পরাবো, কিন্তু গোপাল নতুন জামাই পরবে, নতুন জামাটিও ও পরতে চাচ্ছে, তাই আমার মনেও হচ্ছে যে না, নতুন জামাটা আছে পরাই। নতুন কিছু আনলেই আমি যে রাখবো পরে পরাবো সেটা হয় না, গোপাল পরবেই। সবই গোপালের ইচ্ছে, ওর জন্যই এনেছি, তাই আজকেই পরিয়ে দিলাম। আর আমি কোমরে রাখি দিয়ে একটু বেঁধে দিচ্ছি, কারণ পেছনটা হচ্ছে খোলা। আর কৃষ্ণ আর বলরামের যে নতুন জামা দুটো এনেছিলাম সেটি হচ্ছে ওদের একটু ছোট হয়, তো সেটাকে চেঞ্জ করে আমি বড় জামা নিয়ে আসব। দেখি আজকে যদি সময় পাই তবে আজকেই বিকালের দিকে গিয়ে একটু নিয়ে আসব। গোপালদের শৃঙ্গার করার জিনিসপত্র আমি একবারে রেডি করে নিয়েই বসেছি, কারণ তারপরে অনেক কিছু ছোট ছোট জিনিস তো খুঁজে পাওয়া যায় না, তো আমি সব কিছু একবারে নিয়েই বসেছি। গোপালকে মালা পরিয়ে দিলাম, হাতে চুড়ি পরিয়ে দিলাম, হলুদ রঙের চুড়িটা পরিয়েছি। গোলাপি রঙের জামার সঙ্গে হলুদ কালারটা খুব ভালো মানাবে তাই। আর এই তো গোপালকে আমি চেন পরিয়ে দিয়েছি। আর এখানে ফল কেটে নিচ্ছি, আজকে যেহেতু একাদশী, পঞ্চ রবিশস্য বর্জনীয়। আর কি কি বর্জনীয় তোমরা জানো যারা একাদশী করো, তাই গোপালকে আমি আপেল দিয়ে পুজো দিব। এই দেখো বন্ধুরা, সব গোপাল সোনারা রেডি হয়ে বসে পড়েছে, আর আমি এখানে একটু
পারফিউম দিয়ে দিচ্ছি, গোপালের সুগন্ধি। এটা হচ্ছে বেলি ফুলের পারফিউম। আমরা কোথাও গেলে পারফিউম দিয়ে, গোপালটা দেবে না বলো? আর দেখো আমি পুজোটা আরম্ভ করে নিলাম। আমি আরতি করে নিচ্ছি গোপাল সোনাকে। গোপাল সোনাদের পুজো করার আগে সবসময় মঙ্গল আরতি করতে হয়। সকালের আরতিটাকে মঙ্গল আরতি বলে। পুজো সম্পূর্ণ হওয়ার পরেই আমি কিছুক্ষণের জন্য ঘরটি বন্ধ রাখি গোপালের সেবা গ্রহণ করার জন্য। দুপুরের ভোগের জন্য এই দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি। একটি মিষ্টি লাউ, আলু, পেঁপে, কাঁচা কলা এ দিয়ে আমি একটি নিরামিষ সবজি রান্না করব গোপালের জন্য, যা দিয়ে আজকে দুপুরের ভোগ হবে। আমি সবজিটা কেটে নিচ্ছি। কিছু সবজি আমার কাটাও হয়ে গেছে। একটু মাখা মাখা করে গোপালকে করে দেব। সবজি কেটে নিয়ে আমি কলতলা চড়ে এসেছি। কড়াইটা আর সবজিটা ধুয়ে নিব। যেহেতু সবজিটা ধুয়ে কাটিনি আমি, তাই সবজিটা ভালো করে 2-3 বার ধুয়ে নিব। গোপালের জন্য যেহেতু রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়েছি, কারণ একাদশীতে সরষের তেল গ্রহণ করা যায় না, নিষেধ আছে। মা বলল সবজিটা কম হয়েছে, তাই সামান্য কিছু পেঁপে কেটে আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব স্বাদমতো সেন্দুক লবণ, দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। আর এই দেখো আমাদের পাশের বাড়ির একটি দিদি এসেছে আমাদের বাড়িতে ঘুরতে কি এসেছে হচ্ছে ভাগবত পাঠের নিমন্ত্রণ করতে। আজকে ভাগবত পাঠ আছে। আজকে যেহেতু একাদশী, আমাদের পাড়ায় কারো না কারো বাড়িতে ভাগবত পাঠ হয়েই থাকে। আমি দিদিকে তিলক পরিয়ে দিচ্ছি। দিদি আসলেই আমি দিদিকে অনেক সময় তিলক পরিয়ে দিই, ভালো লাগে। আমি যেহেতু দুপুরে রান্না করলাম, তাই আমার মা এখন দুপুরের ভোগটি গোপাল সোনাকে দেবে। আমার একটু কাজও আছে। কাজ বলতে আমার কেকের অর্ডার আছে, আমাকে সেটা করতে হবে, তাই দুপুরের ভোগ মা দিবে। এই দেখো ভোগ দেওয়ার জন্য মা বসেও পড়েছে। তোমরা সবাই ভোগ দর্শন করো। আর এখন আমি গোপাল সোনাকে অনুরোধ করব গোপাল সোনা যেন বিশ্রাম নেয়, তাই আমি মাথার মুকুট এবং বাঁশিটি খুলে তাদের বিশ্রামের জন্য অনুরোধ করছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি ছোট্ট লাইক করে দিও। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।